আর মাত্র 1 মাস আছে এশিয়া কাপের বাট এই এশিয়া কাপে বাংলাদেশ ন্যাশনাল টিমের এমন 5টা ক্রিকেটার আছে যারা যদি তাদের 100% দিতে পারে তাহলে বাংলাদেশ অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারে। আর এই বছর আমি বলতেছি বারবার যে বাংলাদেশের চান্সটা অনেক বেশি চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। তো আজকে 5টা প্লেয়ারকে নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই যারা যদি একটু পারফরমেন্স করে তাহলে বাংলাদেশ ইজিলি চ্যাম্পিয়ন হতে পারবে। তো প্রথমে যদি বলতে চাই ওপেনিং পেয়ারটাকে নিয়ে, তামিম এবং পারভেজ হোসেন ইমনকে। তো তারা এমন দুইটা প্লেয়ার যারা যদি 6 ওভার খেলতে পারে, পাওয়ার প্লে 6টা ওভার খেলতে পারে, তাহলে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দিতে সামর্থ্য রাখে। এটা আশা করি আপনারাও একমত হবেন, কারণ আপনারা তাদের পাওয়ার হিটিং দেখেছেন। তো এরপরে যদি আমি কথা বলতে চাই তাহলে একটু কথা বলবো জাকের আলীকে নিয়ে। তিনি মিডল অর্ডারে প্রমোশন পেয়েছেন। তো এইখানে মিডল অর্ডারের একটা স্তম্ভ হতে পারেন জাকের আলী অনেক। তার খেলা আমি দেখেছি পার্সোনালি। সে চাইলে ডিফেন্সও করতে পারেন, সে চাইলে পাওয়ার হিটিংও করতে পারেন। তো তাকে নিয়ে আমি আশাবাদী, সে যদি পারফরমেন্স করতে পারে তাহলে বাংলাদেশের জন্য সেটা আশীর্বাদ স্বরূপ হতে পারে। এরপর যদি আমরা কথা বলি তাহলে শেখ মেহেদীর অলরাউন্ড পারফরমেন্স নিয়ে আমরা একটু কথা বলতে পারি, কারণ তিনি যেভাবে টি-20 ক্রিকেটে পারফরমেন্স করে যাচ্ছেন সেটা কিন্তু অবিশ্বাস্য। তো এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আরব আমিরাতে তিনি পারফরমেন্স করে দেখাবেন, কারণ তিনি স্পিনটা অনেক ভালো করেন, তিনি বল করেন পাওয়ার প্লেতে। আর যদি উইকেটটা হয় একটু স্পিন টেরাক তাহলে তিনি বাজিমাত করতে পারেন। আর আমরা সবাই জানি আরব আমিরাতের উইকেটটা হচ্ছে একটু স্লো এবং একটু স্পিন ট্র্যাক। তো এরপরে আমরা কথা বলবো রিশাদ হোসেনকে নিয়ে, আরো একটা দারুণ দারুণ অলরাউন্ডার টি-20 ক্রিকেটে বাংলাদেশের জন্য। তো এইখানে রিশাদ হোসেন যে লেগ স্পিডটা রয়েছে এটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট বর্তমান সময় টি-20 ক্রিকেটে। বাট সে যদি তার গুগলিটা নিয়ে একটু কাজ করে তাহলে বাংলাদেশের জন্য আরো অনেক অনেক ভালো হবে। তাছাড়া তার পাওয়ার হিটিং রয়েছে, বড় বড় ছক্কা হাঁকাতে পারে, এটা আপনি আমি ভালোভাবে জানি সবাই। এরপরে লাস্টে যে নামটা নিতে চাই সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের বেস্ট ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান। না জানি বাংলাদেশকে কত শত ম্যাচ জিতিয়েছে ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান। আমি তার উপর ভরসা রাখতেছি যে সে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিবে। আর এই টিমটা আমার কাছে অনেক ব্যালেন্স মনে হচ্ছে যে এশিয়া কাপটা তারা জিততে পারে। যদিও এইখানে সব থেকে ফেভারিট হচ্ছে ভারত, তারপরে আমি বাংলাদেশকে পার্সোনালি রাখতে চাই। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে